করতে আর মায়ের কাছে যাওয়া হলো না এনজিও কর্মী শরীফুল ইসলাম ও তার পরিবারের। সেহরি খেয়ে বুক ভরা আনন্দ নিয়ে নারীর টানে 2 সন্তান ও স্ত্রীসহ মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন প্রিয়জনের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে। কিন্তু সেই পথই হল তার শেষ যাত্রাপথ। লালমনিরহাটের পাটগ্রামে ঘাতক ট্রাকের এক ধাক্কায় মুহূর্তেই তছনছ হয়ে গেল শরীফুলের সাজানো সংসার। জয়পুরহাটের হিলিতে ফেরার পথে মির্জারকোট এলাকায় জমদূত হয়ে আসা ট্রাকটি যখন তাদের মোটরসাইকেলে আঘাত করে তখনই ঘটনাস্থলে প্রাণ হারান শরীফুলের স্ত্রী। রক্তাক্ত অবস্থায় শরীফুল ও তার ছোট্ট সন্তানকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারাও। এই ভয়াবহ দুর্ঘটনায় বড় ছেলেটি বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লড়ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সে জানেই না যে মা বাবার হাত ধরে সে ঈদ আনন্দ করতে বাড়ি যাচ্ছিল তারা আর কোনোদিনও ফিরে আসবে না। একটি দুর্ঘটনা কেবল 3টি প্রাণী কাড়েনি, বরং ঈদের আগে হাসি খুশি ঘরটিকে চিরতরে নিস্তব্ধ করে দিল স্বজনদের বুক ফাটা আর্তনাদে। রমজানে যে পদক্ষেপের যে কর্মকর্তা আজকে তার ফ্যামিলি সহ জয়পুরহাট যাচ্ছিল, আমার মনে হয় সে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে মনে হয় রওনা দিছিল। এখানে মির্জারকোট মডেল মসজিদের সামনে ট্রাক ড্রাইভারের গাফিলতির কারণে তার এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একটি পরিবারের 4 জনের 3 জনে ইতিমধ্যে প্রাণ হারায়। ওনারা 4 জন অ্যাক্সিডেন্ট করছিল, সাথে হচ্ছে বাচ্চার মা হচ্ছে স্পট ডেথ করছে, একজন মহিলা, আর হচ্ছে বাচ্চার বাবা এখানে নিয়ে আসার কিছুক্ষণ পরে এক্সপায়ার করে। আর বাচ্চাটাকে হচ্ছে ব্রড ডেথ আনা হয়েছিল। আর আরেকজন ছিল বাচ্চার সম্ভবত বড় ভাই, ওকে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা।